আরএনএন এর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমরা যখন যদি লং টেক্সট নিয়ে কাজ করি, লাইক লং কোনো প্যারাগ্রাফ, ও এই কাজটা করতে পারে না, কারণ ওর মেমোরি খুবই শর্ট। ও ২টা ওয়ার্ডের বেশি ও প্রসেস করতে পারে না। এই প্রবলেমটাকে বলা হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম তানজিল ইসলাম। আমি হচ্ছে আজকে আপনাদের সাথে এনএলপির খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ডাটা। সিকোয়েন্সিয়াল ডাটা জিনিসটা কি? সিকোয়েন্সিয়াল ডাটা বলতে আমরা বোঝাচ্ছি এরকম কিছু ডাটা যারা হচ্ছে যে একটা সিকোয়েন্স মেনটেন করে। যেমন আমরা দেখতে পাই স্টক মার্কেটের ক্ষেত্রে যে দিনের শুরুতে একরকম স্টক মার্কেট থাকে, দিনের শেষে কিন্তু প্রাইস গুলো আপ ডাউন করে। এই জিনিসটাই হচ্ছে যে একটা সিরিজের মাধ্যমে হয়। সেই সিরিজটা কিসের উপরে ডিভাইড করো? সময়ের উপরে। সময়ের ভিত্তিতে একটা সিরিজ অনুযায়ী আসে। এটা একটা সিকোয়েন্সিয়াল ডাটা হতে পারে। এছাড়াও আমরা যে বিভিন্ন ধরনের সিগন্যাল দেখি, যেমন সাইন ওয়েভ, কস ওয়েভ, এরকম একটা কিছু সিগন্যাল থাকে। এই সিগন্যাল গুলোও সর্ট অফ সিকোয়েন্সিয়াল ডাটার মধ্যে পড়ে। ঠিক তেমনই ভাবে এনএলপি তেও সিকোয়েন্সিয়াল ডাটা টার্মটা আছে। এই টার্মটা দিয়ে কি বোঝায়? যেমন এখানে একটা টেক্সট আছে, আই লাভ ডিপ লার্নিং। এখানে আই লাভ ডিপ লার্নিং, এই প্রত্যেকটা সেন্টেন্স মিলে কিন্তু একটা সিকোয়েন্স ক্রিয়েট করতেছে। ঠিক সিমিলারলি আমরা যদি পরের ওয়ার্ডটা দেখি, ডিপ লার্নিং লাভ আই, দুটা সেন্টেন্সের মধ্যে ঠিক সেম ওয়ার্ড ইউজ করা হয়েছে, বাট দুইটা সিকোয়েন্স আলাদা। এই জিনিসটাই হচ্ছে যে সিকোয়েন্সিয়াল ডাটা। সিকোয়েন্সিয়াল ডাটা নিয়ে এনএলপি তে আমরা যখন কাজ করি, তো বেশ কিছু মডেল আছে, তার মধ্যে আরএনএন খুবই ফেমাস একটা মডেল। তো আরএনএন কি? আরএনএন ফুল ফর্ম হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। আরএনএন কি করে? আমরা যখন সিকোয়েন্সিয়াল ডাটা নিয়ে কাজ করি, ফার্স্টে সাপোজ আমরা আগের এক্সাম্পল থেকে যেমন দেখি, আই লাভ ডিপ লার্নিং। ও প্রথমে আইটাকে নিবে, এটাকে একটা প্রসেস করবে, এটাকে মেমোরাইজ করবে, তারপরে হচ্ছে যে পরের ওয়ার্ডের দিকে আগাবে। এভাবে করে ও পুরো সেন্টেন্সটা কভার করবে। আরএনএন এর একটা প্রপার্টি হচ্ছে ওর কাছে একটা শর্ট মেমোরি আছে। ও হচ্ছে প্রিভিয়াস যে ইনপুটটা থাকে ওই ইনপুটটাও মেমোরাইজ করতে পারে। এট এ টাইম ও কারেন্ট ইনপুট নিয়ে কাজ করতে পারে। আমরা যদি আরএনএন এর স্ট্রাকচারটা একটু দেখি, যে এটা হচ্ছে আরএনএন এর স্ট্রাকচার। এইচ নট দিয়ে বেসিক্যালি বোঝাচ্ছে ফার্স্ট যে ইনপুটটা সেটা। সাপোজ এখান দিয়ে আই আসলো, আই আসার পর এখানে যে মেইন প্রসেসিংটা হয়, এটাকে বলা হচ্ছে হিডেন স্টেট। হিডেন স্টেটে মেইন প্রসেসিংটা হয়। তারপরে হচ্ছে পরের ওয়ার্ডের দিকে যখন অগ্রসর হয়, তখন ও এইচ ওয়ান যখন নিবে, ওর সাথে কিন্তু ও প্রিভিয়াস ইনপুট যেটা ছিল আই, ওটাও নিচ্ছে, আবার কারেন্ট যে ইনপুট এটা নিয়েও ও কাজ করতেছে। এভাবে করে আই লাভ ডিপ লার্নিং পুরো সেন্টেন্সটা যখন অ্যানালাইজ শেষ হবে, ও আমাদেরকে একটা আউটপুট দিবে। আরএনএন এর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমরা যখন যদি লং টেক্সট নিয়ে কাজ করি, লাইক লং কোনো প্যারাগ্রাফ, ও এই কাজটা করতে পারে না, কারণ ওর মেমোরি খুবই শর্ট। ও ২টা ওয়ার্ডের বেশি ও প্রসেস করতে পারে না। এই প্রবলেমটাকে বলা হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট। এই প্রবলেমটাকে সলভ করার জন্য যে মডেলটা বানানো হয়েছে সেটার নাম হচ্ছে এলএসটিএম, লং শর্ট টার্ম মেমোরি। এলএসটিএম নিয়ে আমরা পরবর্তী লেকচারে জানবো। ধন্যবাদ।